আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা রইল আমার প্রাণপ্রিয় সকল কলিজার বন্ধুরা। কেমন আছেন সবাই? সম্মানিত বন্ধুরা, আপনাদের সঙ্গে আমি অল্প দু একটু কথা শেয়ার করব। তো সেটি হচ্ছে, আমরা যারা ফেসবুক প্ল্যাটফর্মে দীর্ঘদিন থেকে আমরা কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে কাজ করছি, আমরা যারা কন্টেন্ট মনিটাইজেশন যারা পেয়েছি, তো আমাদের মধ্যে অনেক সময় আমরা কিছু ভুল করে থাকি। তার মধ্যে অন্যতম একটি ভুল হলো, আমরা যখন কোনো পোস্ট করি, তো পোস্ট করার পূর্বে অনেকেই অ্যাক্টিভ থাকি না, অর্থাৎ ডাটা অন করে রাখি না। ডাটা অন করে পোস্ট করি। আবার অনেকেই দেখা যায় যে পোস্ট করার পরে ডাটাটা বন্ধ করে দেই, অফ করে রাখি, অর্থাৎ নেট কানেকশনটা আমরা অফ করে রাখি। তো এই বিষয়ে আমার বক্তব্য হলো যে এই ফেসবুক জগতে কাজ করতে গেলে অবশ্যই কিছু ধারণা থাকতে হবে। ফেসবুকের কিছু গাইডলাইন, এগুলো ধারণা থাকতে হবে, জানতে হবে। আপনি যদি কোনো পোস্ট করেন, পোস্ট করার আধা ঘন্টা পূর্বে অবশ্যই আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। অ্যাক্টিভ থাকা বলতে বোঝায় আপনার ডিভাইসের ডাটা কানেকশনটা চালু করে রাখতে হবে। আবার পোস্ট করার পরে কমপক্ষে আধা ঘন্টা বা তার বেশি হলে ভালো হয়, অবশ্যই আপনার ডাটা কানেকশনটা অন করে রাখতে হবে, অর্থাৎ চালু করে রাখতে হবে। তো এই ভুলটা আমরা অনেকেই করে থাকি, যে আমরা পোস্ট করি নিয়মিত, ভিডিও আপলোড করি, ফটো আপলোড করি, রিলস আপলোড করি বা স্টোরি আপলোড করি, সব কিছুই করি ঠিকঠাক। তো তারপরে দেখা যায় যে আমরা একটা নির্দিষ্ট সময় যে আমরা একটু কাজ করব রুটিন মাফিক, সেই রুটিনটা আমরা ফলো করি না। আমি যে বিষয়টি আবারও স্মরণ করিয়ে দিই, সেটি হচ্ছে যে পোস্ট করার পূর্বে অ্যাক্টিভ থাকতে হবে, পোস্ট করার আধা ঘন্টা পর্যন্ত হলেও অ্যাক্টিভ থাকতে হবে। আর যারা কন্টেন্ট মনিটাইজেশন যারা পেয়েছেন, তাদেরকে অবশ্যই সার্বক্ষণিক আপনার ডিভাইসের নেট কানেকশন অর্থাৎ ডাটা কানেকশনটা চালু রাখতে হবে। তার কারণটা হলো, ফেসবুক যেন বুঝতে পারে যে আপনি অ্যাক্টিভ আছেন। আমরা এই ভুলটা অনেকেই করি, মনিটাইজেশন পেয়েছি, মোটামুটি আমরা একটা পর্যায়ে এসে গেছি, তো তারপরে দেখা যায় যে আমরা এই কঠিন ভুলটা আমরা করে থাকি, যে আমরা ডাটা অফ করে রাখি। আমরা যখন কোনো কাজ করি তখনই আমরা ডাটাটা অন করে দিই। তো এই ভুলটা করা যাবে না। বিশেষ করে যারা মনিটাইজেশন পেয়েছেন, তাদের উদ্দেশ্যে এই বার্তাটা আমার থাকবে। আর যারা মনিটাইজেশন যারা পাননি, তাদের জন্য আমার এই পরামর্শ থাকবে, আপনারাও চাইলেই আমার এই পরামর্শটা ফলো করতে পারেন। কারণটা হলো, বর্তমানে ফেসবুকে ইনকাম নেই বললেই চলে। তারপরে যারা মনিটাইজেশন যারা পেয়েছেন, দিনরাত যারা অক্লান্ত কাজ করছেন, পরিশ্রম করছেন, তারা একটা সময় আসবে, আজকে হয়তো মনিটাইজেশন আছে, ইনকাম হচ্ছে না, হয়তো বিরক্তিবোধ হচ্ছে যে আর আমি ফটো দেবো না, আর আমি ভিডিও দেবো না, এসব আর ভালো লাগতেছে না। তো যদি মনিটাইজেশনটা ধরে রাখতে পারেন, যদি টিকিয়ে রাখতে পারেন, তাহলে হয়তো এই যে ২৬ সাল আসন্ন, এই ২৬ সালে একটা ভালো কিছু হয়তো একটা অর্জন হতে পারে। হয়তো ২৬ সালে শুরুতে হবে না বা মাঝখানে হবে না, ইনশাল্লাহ এমন হতে পারে যে ২৬ সালের শেষ নাগাদ পর্যন্ত যদি আপনার মনিটাইজেশনটা টিকিয়ে রাখতে পারেন, ধরে রাখতে পারেন, তাহলে এই প্ল্যাটফর্ম থেকে একটা আপনি ভিউজ পরিমাণ মোটামুটি একটা সন্তোষজনক হলে আপনি একটা আর্নিং করতে পারবেন। তো সম্মানিত বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, আমার এই কথাটি যদি আপনার কোনো উপকারে আসে, তো সম্ভব হলে লাইক কমেন্ট করবেন। আর যদি সম্ভব হয়, শেয়ার করে অন্য কোনো নতুন বন্ধুদেরকে আমার এই পরামর্শটি জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন। সেই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।